2015 সালে বিলোনিয়া আদালতে জেলা বিচারক রুহি দাস পালকে শারীরিক নিগ্রহের ঘটনায় 3 সিপিএম নেতা, সিপিএম এর বর্তমান দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, সিপিএম নেতা ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথ অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আজ বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে। যদিও আগে নিম্ন আদালত এই ঘটনায় তাদের 3 জনকে 2 বছরের কারাদণ্ড ঘোষণা করে, কিন্তু পরবর্তী সময়ে তারা জর্জ কোর্ট এবং হাইকোর্টে আপিল করলে অনুরূপ সাজা বহাল থাকে। পরবর্তী সময় সুপ্রিম কোর্টে আপিল করলে এই মাসের 18 তারিখ তার শুনানি পর্ব। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শুনানি পর্বের আগে তাদের 3 জনকে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করার জন্য বলা হয়। এই মোতাবেক আজ অভিযুক্ত 3 জন সিপিএম নেতা আত্মসমর্পণ করলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। এই বিষয়ে প্রতিক্রিয়া তুলে ধরেন সরকারি আইনজীবী কিশোর মজুমদার। সেকশন 447 2 মাস এবং সেকশন 353 2 বছর পানিশমেন্ট দেন। ওই পানিশমেন্ট এবং জাজমেন্টের এগেইনস্টে আমরা বিলোনিয়া ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করেন, সেখানে আমাদের শাস্তি বহাল থাকে। পরবর্তী সময় আমরা আবার হাইকোর্ট ত্রিপুরাতে আপিল করেন, সেখানেও বহাল থাকে। পরে আবার আমাদের কেসের জাজমেন্টের এগেইনস্টে আমরা সুপ্রিম কোর্টে আপিল দাখিল করেন। তো গত কিছুদিন আগে সেটা শুনানি হয় সুপ্রিম কোর্টে, যেটা শুনানি হয়েছিল 18/2/2025। তখন এখানে অনারেবল জাস্টিস অফ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে ওনাদেরকে আগে জুডিশিয়াল কাস্টডিতে যাওয়ার জন্য, তারপরে সেখানে শুনানি চলবে সুপ্রিম কোর্টে। এবং ওনাদেরকে বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে এফিডেভিট দিয়ে যাতে সেটাকে কনফার্ম করা হয়। তো যথারীতি ওনারা আজকে বিলোনিয়া কোর্টে হাজির হয়েছেন এবং সারেন্ডার করেছেন। ওনারা আজকে থেকে ওগুলো জানিয়ে থাকবে।